নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেকদিনের মতো আজকেও চেষ্টা করব বিশেষ গুরুত্বপূর্ণ দিক নিয়ে। বহু মানুষ লটারির টিকিট কাটার সঙ্গে যুক্ত। তারা বারবার জানতে চান যে বিভিন্ন আমার প্রাইজ হচ্ছে না, আমার প্রাইজ কবে হবে, বা আদৌ কোনো দিন হবে কি না, হলে কোন দশা, কোন অন্তর্দশা, কোন টাইমে আমার হবে, বা ফাটকা লাকি নাম্বারটা কী। কারণ ম্যাক্সিমাম মানুষ যারা টিকিট কাটে অনেকে ফাটকা লাকি নাম্বারই যায় না। ফাটকা লাকি নাম্বার না জানলে আপনি টিকিটটাকে সাজাতে পারবেন না। আজকে একটা আস্ত টিকিটের নাম্বার দিয়ে বোঝাবার চেষ্টা করছি যে এই টিকিটটা, কারণ প্রত্যেক কটা সংখ্যা যখন আছে এটা গ্রহ নক্ষত্রের মধ্যে আছে। আমি যেরকম বিচার করার সময় নাম লাগে, নামের স্পেলিং, বাবার নামের প্রথম অক্ষর, মায়ের নামের প্রথম কত নম্বর সন্তান, তাহলে আপনার নাম আর পরিবারের অবস্থান, আপনি কি কোন গ্রহের প্রভাব রয়েছে, তারপর সেই গ্রহটা জন্ম তারিখ, সাল, সময় অনুসারে যে হরস্কোপে কোথায় আছে, যাদের হরস্কোপ নেই তাদের হাতে কোথায় আছে, সেই অনুসারে তখন ফাটকা লাকি নাম্বারটা ডিসাইড করা হয়। ফাটকা লাকি নাম্বার তৈরি হওয়ার পর সেইটাকে বাদ দিকে নিতে হয়, লটারি বাদ দিকে। যেমন এখানে কী দিই, নাম্বার দিয়েছি 7003333, 70033। তো 7টা হচ্ছে এই ফাটকা লাকি নাম্বার। তো হতেই পারে আপনার জন্মকালীন ফাটকা লাকি নাম্বার 7। যদি আপনার ফাটকা লাকি নাম্বার 7 হয়ে থাকে তাহলে বাঁ দিকে দেবেন, এই টিকিটের বাঁ দিকে দেওয়া আছে। যারা একদম কিছু বোঝেন না, কী দশা, কী অন্তদশা, কী প্রত্যাশা চলে এই টিকিটটা কাটবেন, তারা একদম এই টিকিট পেলে নিয়ে নেবেন। যারা কাটেন, নতুন করে কাটবেন না। লটারি টিকিট কাটা যে খুব ভালো জিনিস তা নয়, কিন্তু ঠিক সেই অ্যাঙ্গেলে আসুন দেখে নেওয়া যায় কেতু মানে 7। তাহলে জন্মকালীন আপনার কেতু ভালো আছে, সে হাতের সংখ্যাতত্ত্ব অনুসারেও, অ্যাজ পার হরস্কোপ হোক, আমি হয়তো করেছি, বোঝানোর জন্য বলছি। আপনার ফাটকা লাকি নাম্বার 5 হতে পারে, কিন্তু আরেকজন তো 7 হতে পারে। যার ফাটকা লাকি নাম্বার 7 সেই নাম্বারটাকে বাদিয়ে বসা। এবার গ্যাপে কী আছে, 00। 0 মানে কী আছে, জন্মকালীন বৈশাখ মাসে যদি জন্ম 1, ডান দিয়ে মানে এটা রবি, ডান দিয়ে কী আছে, ডান দিয়ে 3, 3 মানে বৃহস্পতি। এবার কি বলা আছে, টোটাল নাম্বারটাকে যোগ করে দিয়ে, যোগ করলে কি হচ্ছে, 3 3 6, 6 আর 7, 6 6 12 13, 13 মানে 3 আর 1 4, 4 কার সংখ্যা, রাহুর সংখ্যা। কেতু যদি কারো ভালো থাকে তাহলে অটোমেটিক রাহু ভালো আছে, আর রাহু যদি কারো ভালো থাকে অটোমেটিক তার কেতু ভালো আছে, কারণ রাহু কেতু অপোজিটে থাকে। তাহলে সেই পয়েন্ট অফ ভিউ থেকে এই নাম্বারে আমি ফাটকা লাকি নাম্বার 7 পেলাম, টোটাল যোগফল আমি 4 পেলাম, রাহুর পেলাম, গ্যাপে পেলাম রবি, আর রাইট সাইডে পেলাম বৃহস্পতি। তা যে সমস্ত মানুষের কেতুর দশা, আপনার রবির অন্তর্দশা এবং বৃহস্পতির প্রত্যন্তদশা চলছে, তারা এই নাম্বারের টিকিট কাটুন, আপনার বড় প্রাইজ হবে হবে হবে। যদি এটা 5 সংখ্যা দিচ্ছি, 9টার ঘর দিচ্ছি, যদি কোনো কারো 100 টিকিট থাকে তাহলে আপনি 9 লক্ষ টাকার মালিক, 200 টিকিট থাকলে 18 লক্ষ টাকা, 5টা টিকিট থাকলে 35,000 টাকার মালিক। এমনি চারিদিকে এই 15ই আগস্ট আসছে, চারিদিকে খেলা হচ্ছে, বাচ্চা কাচ্চা সব চারিদিকে মাইক বাজছে, টুর্নামেন্ট হচ্ছে বিভিন্ন রকমের, ওই গানটা ভেসে আসছে। স্টুডিওর দরজাগুলো বন্ধ করে শুধু এসি চলছে বলে একটা দিক খুলে দিয়েছে, পুরো ওই হালকা সাউন্ডটা আসছে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বহু মানুষ লটারি টিকিট কাটতে কাটতে সর্বশান্ত হয়ে গেছে। তাদের উদ্দেশ্য বলা, দেখে নিন আপনার ছকে কোনো দারিদ্র্য যোগ নেই তো, আপনার ছকে কোনো কালসর্প যোগ নেই তো। কালসর্প যোগ যদি থাকে আপনি ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন। বহু লোক বলে আমার আগের নাম্বার, পরের নাম্বার, কাছাকাছি নাম্বার আমার খেলছে, কিন্তু আমার টার্গেটটা আমার ফুলফিল হচ্ছে না, বড় প্রাইজ অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে। এই করতে করতে আপনার নেশায় পরিণত হবে। তাহলে আগে দেখে নিন আপনার ভাগ্যে প্রাপ্তিযোগ আছে, যদি থাকে কবে আছে, তাহলে তখন কালসর্পযোগটা কাটাবো ওই প্রাপ্তির জন্য, না আমি অন্য কোনো জীবনের জন্য। সে তো সব ক্ষেত্রেই, আমি একটা ভালো স্টুডেন্ট, ও স্টুডেন্টরা যতটা খাটছে সব নিজের রেজাল্ট পাচ্ছে না, বহু হায়ার স্টাডি করা ছেলে বসে চাকরি পাচ্ছে না, কালসর্পযোগ অনেক রকম এফেক্ট হয়। কিন্তু আজ মূলত যদি লটারি নিয়ে আলোচনা এই অ্যাঙ্গেলে করে। আর দারিদ্র্য যোগ থাকলে কী হবে, আপনার ঘরের জমানো অর্থ আস্তে 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 চলে যাবে এই লটারি টিকিট কাটতে কাটতে। ওই কারণে আপনার দারিদ্র্য যদি থাকে আর যদি কালসর্পযোগ থাকে তাহলে লটারি টিকিট কাটা প্রথম বন্ধ করা উচিত। আর যারা কাটছেন না তারা নতুন করে কাটার আগ্রহ দেখিয়েন না। আর যে নাম্বারগুলো রেডি করে দিচ্ছি, যদি কারো প্রাপ্তি থাকে, একটু আগে বললাম কেতুর দশা, রবির অন্তর্দশা, বৃহস্পতি প্রত্যদশা যদি চলে, তাহলে এই নাম্বারটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট।
কেউ যদি বলে থাকে এই সময় আপনি পাবেন, তাহলে এই নাম্বারে টিকিট কাটুন। আমি শ্রীবিগনাদি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। আমার তো জানেনই আমার কলকাতার বুকিং নাম্বার 9830143766। আমার চ্যানেল শ্রীবিজ্ঞান মোটিভেশন, লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আমি শ্রীবিগনাদি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।